আমার ছেড়ে চলে গেলাম, আমি একা গেলাম। আমি কি নিয়ে বাঁচবো, কার কাছে আবদার করবো আল্লাহ? বাবা, সারা জীবন তো বাপ মাকে বেঁচে থাকে না, এত কান্নাকাটি করা যাবে না। বাবা ওঠো, লাশের জানাজার দিতে হলো, লাশ কবরস্থ করতে হবে। বাবা ওঠো বাবা। চাচা, আপনারা তো জানেন আমি আমার আব্বার একমাত্র ছেলে। আমার আব্বা আমার কত কষ্ট করে মানুষ করেছে। আব্বা, তোমার আমি কিভাবে অন্ধকার কবরে রেখে আসবো? কে কোথায় আছিস? লাশ উঠে যাবে। ওঠো বাবা ওঠো। তোমার বাবার মুখটা আমি শেষবারের মতন দেখতে চাই। আপনার বাবা? হ্যাঁ, কে আপনার বাবা? জাফর চৌধুরী আমার বাবা, আমি উনার সন্তান। না না, আপনার আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি আমি একমাত্র সন্তান জাফর চৌধুরীর। না, জাফর চৌধুরী আমারও বাবা, আমি উনার সন্তান। না না, আপনার আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। উনি তো আমার বাবা, আমি ওনার একমাত্র সন্তান। না, উনি আমার বাবা, আমি জাফর চৌধুরীর বড় সন্তান। তা কি করে হয় চাচা? আপনারা তো জানেন আমি জাফর চৌধুরীর একমাত্র সন্তান। আমি উনার বড় সন্তান। আপনি থামুন, আপনি থামুন চাচা। চাচা, আমি চাই না আমার বাবার নামে কোনো কলঙ্ক ছড়াক। আমি সেটা চাই না চাচা। আপনারা ওনাকে বোঝান, ওনার নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হচ্ছে চাচা, নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হচ্ছে আপনার। দেখো বাবারা, আমি বলি কি, এই লাশ সামনে রেখে এই ধরনের আচরণ করা আসলে ঠিক না। হুজুর, তাহলে আপনি এর একটা বিধি ব্যবস্থাটা বিহিত করে দেন। আসলে আমরা তো ওনার ব্যাপারে অনেক কিছু নাও জানতে পারি, তাই না? একমাত্র ছেলে, সেও নাও জানতে পারে। এখনো তো ওনার স্ত্রী জীবিত আছে, আমরা তার কাছ থেকে অন্ততপক্ষে জিজ্ঞাসা করি যে এমন কোনো ঘটনা আছে নাকি যেটা আমরা জানি না। ভালো হবে, সেটা ভালো হবে। চাচা, আপনি আপনি বাবার একান্ত ঘনিষ্ঠ মানুষ হয়েও এমন একটা কথা বলতে পারলেন? দেখো বাবা লিটু, যদি এমন কোনো গোপন বিষয় থাকে তাহলে আমরা তো পারি না তার প্রতি একটা অবিচার করতে, তাই না? তা আমরা একটু খোঁজ নিয়ে দেখি যে আসলে তার প্রতি অবিচার হচ্ছে কিনা। কি বলেন আপনারা? ঠিক ঠিক। তার আর কোনো প্রয়োজন নেই। আমি আমার বাবার একমাত্র সন্তান। তবু বাবা, যেহেতু কথা উঠেছে, তাই আমরা নিশ্চিত না হয়ে তোমার বাবার জানাজায় আসলে অংশগ্রহণ করতে পারি না। কি বলেন আপনারা? ঠিক ঠিক ঠিক। না, আমি আমার বাবার নামে কোনো কলঙ্ক থাকতে দেব না। আমার বাবা জীবিত থাকতে কোনোদিন এই ধরনের কোনো কথা বলেননি। চাচা, ইমাম সাহেব, আপনারা ওনাকে চলে যেতে বলেন। দেখো বাবা লিটু, এই বিষয়ে তো তোমার আসলে মা এখনো জীবিত আছে, সে হয়তো কিছু জানলেও জানতে পারে। আমরা তার কাছ থেকে একটু শুনে দেখি যে আসলে এমন কোনো বিষয় গোপন আছে কিনা। ঠিক বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি মাকে নিয়ে আসছি। মা, তুমি বলো, তুমি সবাইকে জানিয়ে দাও
আমি আমি আমার বাবার একমাত্র সন্তান। বেরো। এই, তোর বাবা বলিস না এখানে থাকলি তোর বাপের মরা মুখ দেখবি? যা বেরো, 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 বেরো। মা, মাগো, তুমি বলো, আমি যে সময় ছোট ছিলাম বাবা বলেছিল তুই যদি এই বাড়িতে থাকিস তাহলে আমার মরা মুখ দেখবি। সেই আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। তুমি আজকে আর চুপ করে দেখো না। আমি আমার বাবার মুখ একবার দেখতে চাই, একবার। বাবার মরা বাবার কসম, তুমি সবার সামনে বলো আমি আমার বাবার বড় সন্তান, বড় সন্তান। বাবা, ওই মেহেদি তোর বাবার বড় সন্তান। মা, মা, এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? বাবা, তোর বাবার নিষেধ ছিল তাই। বাবা মেহেদি, দেখ তোর বাবার মুখ খুব ভালো করে দেখ। শেষবারের মতো তোর বাবার মুখটা ভালো করে দেখ বাবা। মেহেদি, লিটু, বাবা চলো, তোমরা দুই ভাই মিলে চলো, তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করি, চলো। ঠিক আছে। কোথায় যাচ্ছ ভাইয়া? আমি আমি আমার ঠিকানায় চলে যাচ্ছি। না ভাইয়া, তুমি আমাকে একা ফেলে কোথাও যেতে পারবে না। তাছাড়া তাছাড়া বাবার এই বিশাল সাম্রাজ্য, এর অর্ধেক তোমার, অর্ধেক আমার। এছাড়া এছাড়া বাবার ভুলের প্রায়শ্চিত্ত তো আমাদের করতেই হবে। ভাইয়া তুমি আর না বলো না ভাইয়া। মা, মা তুমি ভাইয়াকে বোঝাও না। ভাইয়া দেখো আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা, আমার কারণে এই পরিস্থিতি হয়েছে। সৎমা বলে কি আমাকে ক্ষমা করা যায় না? বাবা, বাবা তুই আমাকে মাফ করে দে বাবা। চল বাড়ি চল। আজ আমি যদি তোর আপন মা হতাম তাহলে কি তুই পারতিস আমাকে ছেড়ে চলে যেতে? এত বড় সাম্রাজ্য সবই তোদের দুই ভাইয়ের জন্য। চল চল বাবা চল। আমাদের বাড়ি আমরা ফিরে যাই।